আচ্ছা, তোমারও কি মুখে দিন দিন প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে? প্যাচি লুক এসে যাচ্ছে, অয়েলি অয়েলি লাগছে, চিপচিপ করছে, রোদে বেরোলে মুখ লাল হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে দেখা যাচ্ছে মুখটা একেবারে কালো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকের এই ডিআইওয়াই ফেস প্যাকটা যদি তুমি ট্রাই করতে পারো অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে বুঝতে পারবে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। এছাড়াও এভাবে ফেস প্যাকটা ব্যবহার করলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্সের মতো সমস্যাও কিন্তু দেখবে ধীরে ধীরে চলে যাচ্ছে। বিশেষ করে এই গরমের সময় স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো সেই জন্য আজকের এই ডিআইওয়াই ফেস প্যাকটা ব্যবহার করতে একদম ভুলো না, চকচকে ফর্সা, উজ্জ্বল, কোমল, মসৃণ ত্বকের জন্য। চলো দেখে নিই কিভাবে ফেস প্যাকটা বানাবো। এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো 1/2 টিস্পুন পরিমাণে অরেঞ্জ পিল পাউডার, মানে কমলা লেবুর খোসার গুঁড়ো। যদি বাড়িতে এই মুহূর্তে এটা না থেকে থাকে, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু সেটাও পারচেস করতে পারো, অথবা আমার মতো এরকম বাড়িতে বানিয়েও ব্যবহার করতে পারো। আর এই কমলা লেবুর খোসা কিন্তু ত্বকের উপর থেকে খুব সুন্দর করে ট্যানটা রিমুভ করে দেয়, স্কিন প্রচণ্ড পরিমাণে চকচকে, ফর্সা, ট্যান ফ্রি করতে ভীষণ ভালো সাহায্য করে। এর পাশাপাশি মুখের মধ্যে যে কোনো রকমের কালো দাগ ছোপ, সেটা হাইপার পিগমেন্টেশন হোক বা নর্মালি ডার্ক স্পট হোক, ব্রাউন স্পট হোক, ব্ল্যাক স্পট হোক, সব কিছু কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই অরেঞ্জ পিল পাউডার। এরপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করে নিতে হবে মোটামুটি আবারও দেখো 1/2 টেবিল স্পুন পরিমাণে চালের আটা। এটা কিন্তু আমি চালের আটা বাজার থেকে কিনেছি। নর্মালি তোমরা বাড়িতেও চালটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রেখো যেন ভীষণ ফাইনভাবে, মানে মিহি করে গুঁড়োটা হয়, না হলে কিন্তু প্রচণ্ড হার্শ হয়ে যায় স্কিনের জন্য, রেডনেস চলে আসে। তো যাই হোক, আমরা সবাই জানি যে চাল আমাদের স্কিনকে হোয়াইট করতে কত ভালো হেল্প করে, মানে স্কিনের লাইটেনিংয়ের জন্য কিন্তু স্কিন লাইটেনিং কোনো ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না এই ফেস প্যাকটা ইউজ করলে। এছাড়াও এটা একটা খুব সুন্দর ন্যাচারাল স্ক্রাবারের কাজ করবে, যার ফলে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস খুব সহজে চলে যাবে। এরপর দিলাম একদম 1/2 টিস্পুন পরিমাণে মুলতানি মাটি। যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা কিন্তু চাইলে এই মুলতানি মাটিটা টোটালি স্কিপ করতে পারো, কারণ মুলতানি মাটি স্কিনকে একটু ড্রাই করে দেয়। কিন্তু যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, যাদের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রন স্কিন, তারা কিন্তু অবশ্যই ব্যবহার করো। স্কিনের যে এক্সেস অয়েলটা প্রোডাকশন হচ্ছে, এক্সেস সিবাম প্রোডাকশন হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল, কারণ মুলতানি মাটি স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে এক্সেস অয়েল, ডার্ট, পলিউশন সব কিছুকে বের করে আনতে সাহায্য করে। তার পাশাপাশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসটাকেও খুব সুন্দর করে রিমুভ করতে সাহায্য করে মুলতানি মাটি। এবার নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করছি টক দই। এবার দেখো, এই গরমের সময় টক দই প্রচুর পরিমাণে খাও এবং স্কিনে অ্যাপ্লাই করো, যাতে স্কিনটাও হেলদি থাকে। আর টক দই কিন্তু স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করে, ন্যাচারাল একটা ময়শ্চারাইজার বলা যেতে পারে, এবং খুবই ভালো গ্লো প্রোভাইড করে। এছাড়াও ডার্ক স্পটকে রিমুভ করতে খুব ভালো করে হেল্প করে। পরিমাণ মতো টক দই নিয়ে এখানে খুব ভালো করে একটা ফেস প্যাকের আকারে বানিয়ে নিতে হবে। খুব বেশি টক দই হয়ে গেলে কিন্তু প্রচণ্ড লিকুইড হয়ে যায়, মানে প্যাকটা অ্যাপ্লাই করতে খুব বেশি প্রবলেমেটিক হয়ে যায়। তাই তোমার যতটা ঘনত্বের প্রয়োজন ততটা পরিমাণে টক দই নিয়ে ভালো করে মিক্স করতে থাকো। আর দেখবে যদি টক দইটা ফ্রিজের ঠান্ডা দই হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে মুখটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও। যদি সানস্ক্রিন থাকে বা মেকআপ থাকে তাহলে অবশ্যই যে কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে আগে ক্লিন করে নাও। আর যদি সেগুলো কিছু না থাকে তাহলে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও, দিয়ে এটা ভালো করে অ্যাপ্লাই করে নাও। ফুল ফেসে অ্যাপ্লাই করবে, একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অ্যাপ্লাই করার পর মোটামুটি 10 মিনিট পর্যন্ত কিন্তু রাখবে, ঠিক আছে? আর যেহেতু টক দই আছে তাই খুব সহজে কিন্তু শুকিয়ে একদমই যাবে না। 10 মিনিট হয়ে যাবে, তারপর হালকা হাতে একটু রাব করতে থাকবে, বিশেষ করে নাকের চারপাশে, থুতনির জায়গাটায়, কারণ এগুলোই না প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হয়ে যায়। তো ওগুলো রিমুভ করার জন্য হালকা হাতে একটু রাব করবে। তবে খেয়াল রাখবে খুব জোর জোরে ঘষাঘষি একদমই করবে না, তাহলে কিন্তু স্কিনটা ইরিটেট হয়ে যাবে। ভালো করে রাব করে নর্মাল জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে, আর কিচ্ছু ব্যবহার করার কোনো দরকার নেই, শুধু জল দিয়ে ধুলেই হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা বেশি ফ্রেশ লাগছে, কতটা চকচক করছে, ফর্সা লাগছে, এবং প্রথমবার ব্যবহারে কিন্তু ট্যানটা অনেকটা বেশি উঠে যাবে। এটা তোমরা সপ্তাহে মোটামুটি 2 থেকে 3 বার করে ব্যবহার করো। 2 বার করলেই হয়ে যায়। যাদের প্রচণ্ড ট্যানিংয়ের প্রবলেম আছে তারা চাইলে 3 বার করেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যার কারণ নেই। আর অবশ্যই মাথায় রেখো, এই প্যাকটা ব্যবহার করার পর যে কোনো একটা লাইট জেল টাইপের হোক বা যাই হোক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট, না হলে না স্কিনটা অনেক বেশি আনহেলদি দেখতে লাগে দীর্ঘদিন শুধু প্যাক ব্যবহার করলে। তাই যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পর অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে একদম ভুলো না। এই গরমের জন্য হলে অবশ্যই জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো।
তাই মুখে যে কোনো দাগ ছোপ তুলে ট্যান রিমুভ করে স্কিনকে একদম ঝকঝকে চকচকে ফর্সা করে তোলার জন্য অবশ্যই কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার করে এই ফেস প্যাকটা ব্যবহার করতে একদম ভুলবে না। আর ব্যবহার করার পর ফিডব্যাকটাও কিন্তু অবশ্যই শেয়ার করতে একদম ভুলো না। ভিডিও হেল্পফুল মনে হলে কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.